সকাল সকাল লেবু জল খেয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম আশিস মার্কেট যাওয়ার জন্য, কারণ সকালের দিকটায় ওদিকে কিন্তু বেশ ফ্রেশ মাছ পাওয়া যায়। সো হাই এভরিওয়ান, আমি নীলাঞ্জনা, ওয়েলকাম ব্যাক টু ডে 9 অফ মাই 100 ডেজ মিনি ভ্লগ। আমি একটা 100 ডেজ মিনি ভ্লগের চ্যালেঞ্জ নিয়েছি, আর আমার এই জার্নিতে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার আপকামিং ভ্লগগুলো দেখার জন্য। এদিকে এত রকমের মাছ নিয়ে আসার পর বাড়িতে ভাবলাম লাঞ্চে আজ একটু চটপাটা কিছু বানানোই যাক। তো তার জন্য চিংড়ি মাছের ভাপা বানিয়েছিলাম। তো এই চিংড়ি মাছের ভাপাটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, মানে নিজে বানিয়েছিলাম, যেটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর আমাদের দুর্গাপুরে প্রায় অনেক দিন পরই কিন্তু বেশ ভালো বৃষ্টি হলো। তো যেরকম ওয়েদারটা গরম ছিল, তো বৃষ্টি হওয়ার পর কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে যায়। এই ওয়েদারে কিন্তু চা বা কফি একদম ম্যান্ডেটরি। তো আমার কাছে একটা কফি পাতা ছিল, তো আমি এক জায়গা থেকে একটু গরম জল নিয়ে এই কফি পাতাটা জাস্ট গুলে নিয়েছিলাম, কারণ এটা একদমই রেডিমেড ছিল সব কিছু, যেটা টেস্ট কিন্তু দারুণ ছিল এই কফিটার। আর এই কম্বোটাকে আরও বেস্ট করার জন্য ওই সাথে কিন্তু আমরা এক প্লেট পেঁয়াজ পকোড়া অর্ডার করেছিলাম এরম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। দেন তো ওখান থেকে বেরিয়ে সিটি সেন্টারে এসে মায়ের জন্য একটা ভেজ বার্গার নিয়ে নিই। মা তো লিটারালি বিশাল খুশি হয়ে যায়। আর এদিকে সকালে আমার একটা পার্সেল এসেছিলো, ডাইনিং টেবিলের চেয়ারের যে কভারগুলো, তো ওগুলোই একটু দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, কালার টালার। তারপর মাকে বলেছিলাম ছোটোবেলার স্কুল স্টাইলে যেরম চাউমিন বানাতো, তো রাতের ডিনারটা সেরাম বানাতে। সো ইয়া দ্যাটস ইট।